নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের টপিক হলো কনফিউজিং ওয়ার্ডস। তো ক্লাস শুরু করার আগে আমি আপনাদের সকলকে একটি কথাই বলবো, আপনারা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। কনফিউজিং ওয়ার্ডস, ঠিক আছে। তো 1 নাম্বার কি, মে আর মাইট, মানে কখন মে ব্যবহার হয় আর কখন মাইট ব্যবহার হয় এটা সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, মে মানে কি? এটা সম্ভাবনা অর্থে। এটা কি, মে হচ্ছে সম্ভাবনা অর্থে বোঝায়। মে মানে পারা, ঠিক আছে, সম্ভাবনা অর্থে, বা এটা বর্তমানকাল। মে মানে কি, সম্ভাবনা অর্থে বা বর্তমানকালে, ঠিক আছে, প্রযুক্ত, বর্তমানকালে প্রযুক্ত। ঠিক আছে। মে কি, মে মানে মে কি, মে হচ্ছে সম্ভাবনা অর্থে বা বর্তমানকালে প্রযুক্ত। মে মানে পারা, ঠিক আছে, মে মানে পারা, ঠিক আছে, মানে কি, পারা। তাহলে আমরা এর বাক্য দেখি, যে বাক্যটা, এই মেয়েটা কোথায় বসে। হি মে কাম টুডে, ঠিক আছে। মে মানে সম্ভাবনা অর্থে বা বর্তমানকালে প্রযুক্ত, মে মানে পারা। তাহলে কি হলো, হি মে কাম টুডে, মানে সে আজ আসতে পারে, মানে সে আজ আসতে পারে, সে আজ আসতে পারে, ঠিক আছে। নেক্সট, মাইট। নেক্সট কি, মাইট। মে যেমন সম্ভাবনা অর্থে বর্তমানকালে প্রযুক্ত, ঠিক আছে, আর মাইটটাও সম্ভাবনা অর্থে সম্ভাবনা অর্থে অতীতকালে প্রযুক্ত। মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট, কি, মেয়ের মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। মেয়েটাও সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, মাইটটাও সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মেয়েটা বর্তমানকালে প্রযুক্ত আর মাইটটা অতীতকালে প্রযুক্ত, ঠিক আছে। তাহলে এর মাইট দিয়ে কি ব্যবহার হবে দেখছি আমরা। কি হবে, হি মাইট হ্যাভ কাম ইফ ইউ হ্যাড রিটেন এ লেটার। হি মাইট হ্যাভ কাম if you had
রিটেন এ লেটার। কী হবে? হি মাইট হ্যাভ কাম ইফ ইউ হ্যাড রিটেন এ লেটার। কী হবে? হি মাইট হ্যাভ কাম ইফ ইউ হ্যাড রিটেন এ লেটার, মানে তুমি চিঠি লিখে থাকলে সে অবশ্যই আসতো। তুমি চিঠি লিখে থাকলে সে অবশ্যই আসতো। ঠিক আছে, মানে কি তুমি চিঠি লিখে থাকলে সে অবশ্যই আসতো। তাহলে হলো মে মাইট, বুঝতে পারলাম মে মাইট কখন বসে ব্যবহার হয়। 2 নাম্বার কি? এক প্যাট্রন আর একটা কাস্টমার। ঠিক আছে, আমরা এই শব্দ আলোচনা করব, প্যাট্রন আর কাস্টমার। তো আমরা প্যাট্রন দিয়ে দেখি। প্যাট্রন মানে কি? প্যাট্রন মানে পৃষ্ঠপোষক। পৃষ্ঠপোষক ভালো বাংলা হচ্ছে সহায়তা দানকারী। ঠিক আছে, সহায়তা দানকারী, যে সহায়তা দেয়, যে ব্যক্তি অন্যকে সহায়তা দেয় বা তাকে ভরণ পোষণ করে, তাকে বলে প্যাট্রন বা পৃষ্ঠপোষক। তো প্যাট্রন মানে পৃষ্ঠপোষক। ঠিক আছে, আমি এর দিয়ে একটা বাক্য লিখছি। The artist thanked his patrons who eagerly waited for his art items। তাহলে প্যাট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক। তো এটার ব্যবহারটা কি? যে দ্য আর্টিস্ট থ্যাঙ্কড হিজ প্যাট্রনস হু এগারলি ওয়েটেড ফর হিজ আর্ট আইটেমস, মানে চিত্রকর তাহার পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানালেন যাহারা তার চিত্রের জন্য অপেক্ষা করেছিল। কি হলো? মানে চিত্রকর তাহার পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানালেন যাহারা তার চিত্রের জন্য অপেক্ষা করেছিল। নেক্সট কাস্টমার। নেক্সট হচ্ছে কাস্টমার। নেক্সট কি? কাস্টমার। কাস্টমার মানে ক্রেতা। কাস্টমার মানে ক্রেতা বা উপভোক্তা। ঠিক আছে, ঠিক আছে, কাস্টমার মানে ক্রেতা বা উপভোক্তা। এর ব্যবহারটা কীরকম হবে? দ্য শপকিপার shopkeeper attended his customers। কি হলো? দ্য শপকিপার অ্যাটেন্ডেড হিজ কাস্টমার্স। দ্য শপকিপার অ্যাটেন্ডেড হিজ কাস্টমার্স। ঠিক আছে, মানে দোকানদার তার গ্রাহকদের জিনিসপত্র দিয়েছিল। দোকানদার তার গ্রাহকদের জিনিসপত্র দিয়েছিল। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার কি? এক হচ্ছে পিপল, একটা পার্সনস। ঠিক আছে, তো এবার আলোচনা পিপল আর পার্সনস। প্রথম পিপল দেখে নিই। পিপল মানে কি? পিপল মানে হচ্ছে লোক, জনতা বা সমষ্টি। ঠিক আছে, মানে লোক, জনতা বা সমষ্টি। ঠিক আছে, আমরা একটা বাক্য দেখে নিচ্ছি।
The people of India were poor. মানে দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার পুয়ার, মানে ভারতের অধিবাসী দরিদ্র ছিল। দ্য পিপল ইন্ডিয়া ওয়ার পুয়ার, ঠিক আছে। দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার পুয়ার মানে ভারতের অধিবাসী দরিদ্র ছিল। নেক্সট কি পার্সনস। তাহলে পিপল দেখলাম, পার্সনস মানে কি? পার্সনস মানে হচ্ছে লোক। পার্সনস মানে কি? লোক। এটা ব্যক্তি অর্থে, এটা কি? হ্যাঁ, পিপল মানে যেমন লোক, জনতা, সমষ্টি, অনেকগুলো লোক এক জায়গায়। হ্যাঁ, এর পার্সনস মানে হচ্ছে ব্যক্তি অর্থে, এটাও লোক। পার্সনস মানে কি? আহ, লোক, এটা ব্যক্তি অর্থে। হ্যাঁ, বা আলাদাভাবে বহু মানুষ, বা আলাদাভাবে বহু মানুষ, ঠিক আছে। তাহলে পার্সনস মানে লোক, মানে ব্যক্তি অর্থে, বা আলাদাভাবে বহু মানুষ, ঠিক আছে। তাহলে এটা আমরা বাক্যটা কি লিখব? বাক্যটা আমরা কি লিখতে পারি? এর পার্সনসের ব্যবহারটা লিখব, অনলি 20% remained only 20% remained in the cinema hall after the interval. তাহলে কি হলো পার্সেন্স দিয়ে? অনলি 20% রিমেইন্ড ইন দ্য সিনেমা হল আফটার দ্য ইন্টারভেল, ঠিক আছে। মানে বিরতির পরবর্তী সময়ে মাত্র 20 জন সিনেমা হলে ছিল। মানে অনলি 20% রিমেইন্ড ইন দ্য সিনেমা হল আফটার দ্য ইন্টারভেল, মানে বিরতির পরবর্তী সময়ে মাত্র 20 জন সিনেমা হলে ছিল। নেক্সট 4 নাম্বার। নেক্সট কি? 4 নাম্বার। 4 নাম্বার কি বলবো এবার? রিক্রুটমেন্ট আর এমপ্লয়মেন্ট, ঠিক আছে। রিক্রুটমেন্ট মানেও চাকরি বা নিয়োগ, আর এমপ্লয়মেন্ট মানেও নিয়োগ বা চাকরি, ঠিক আছে। তাহলে আমরা আগে রিক্রুটমেন্টটা দেখি। রিক্রুটমেন্ট, ঠিক আছে। রিক্রুটমেন্ট মানে হচ্ছে নিয়োগ বা চাকরি। রিক্রুটমেন্ট মানে হচ্ছে নিয়োগ বা চাকরি। এটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হয় এই ওয়ার্ডটা, ঠিক আছে। তো এই রিক্রুটমেন্ট শব্দটা আমরা যদি বাক্যে অ্যাপ্লাই করি তাহলে কী হবে দেখুন। দ্য রিক্রুটমেন্ট অফ সোলজার্স ইজ গোয়িং অন। তাহলে কি হলো?
দ্য রিক্রুটমেন্ট অফ সোলজার্স ইজ গোয়িং অন, ঠিক আছে, দ্য রিক্রুটমেন্ট অফ সোলজার্স ইজ গোয়িং অন, ঠিক আছে, মানে সেনাদলে ভর্তি চলছে, সেনাদলে ভর্তি চলছে। তাহলে আমরা এই রিক্রুটমেন্ট শব্দটা এরকম বাক্যের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। নেক্সট, এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট, ঠিক আছে, কি এটা? এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট মানেও চাকরি। হ্যাঁ, এমপ্লয়মেন্ট মানে কি? চাকরি। এটাও এই শব্দটা একটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই এমপ্লয়মেন্ট শব্দটা আমরা বাক্যে এই এমপ্লয়মেন্ট শব্দটা আমরা যদি বাক্যে অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে দেখুন। সুমন ইজ ইন সার্চ অফ এমপ্লয়মেন্ট। ইজ ইন সার্চ অফ, কি হলো? সুমন ইজ ইন সার্চ অফ এমপ্লয়মেন্ট। সুমন ইজ ইন সার্চ অফ এমপ্লয়মেন্ট মানে সুমন চাকরির সন্ধানে রয়েছে, সুমন চাকরির সন্ধানে রয়েছে, সুমন কি? চাকরির সন্ধানে রয়েছে। সর্বশেষ 5 নাম্বার, 5 নাম্বার কী হবে? রব আর স্টিল। ওই স্টিল নয়, এটা STEAL, স্টিল। রব মানে ডাকাতি করা বা লুট করা বা চুরি করা, স্টিল মানেও চুরি করা, কিন্তু দুটো শব্দই আলাদা। হ্যাঁ, তো দুটো শব্দ কে আমরা আলাদা আলাদাভাবে বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি। তো প্রথমে রব। রব মানে কি? বল প্রয়োগ দ্বারা ছিনিয়ে নেওয়া, বল প্রয়োগ দ্বারা ছিনিয়ে নেওয়া। কী হবে প্রথমে? কী হবে? বল প্রয়োগ দ্বারা জোর করে ছিনিয়ে নেওয়া, বল প্রয়োগ দ্বারা ছিনিয়ে নেওয়া বা লুট করা, ঠিক আছে। তাহলে কি হলো? রব, রব মানে কি? বল প্রয়োগ দ্বারা ছিনিয়ে নেওয়া বা লুট করা, বল প্রয়োগ দ্বারা ছিনিয়ে নেওয়া বা লুট করা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটার বাক্যটা কী হবে? রবার্টস usually rob wayfarers at night। নতুন শব্দ, wayfarers, wayfarers at night। তাহলে কি হলো? রব মানে বল প্রয়োগ দ্বারা ছিনিয়ে নেওয়া বা লুট করা। তো এটার আমরা যদি বাক্যে অ্যাপ্লাই করি রব শব্দটাকে, কী লিখবো? রবার্টস ইউজুয়ালি রব ওয়েফেয়ারার্স অ্যাট নাইট, ঠিক আছে। এই ওয়েফেয়ারার্স এর অর্থ হচ্ছে পথচারী, ঠিক আছে, বা এটাকে প্যাডেস্ট্রিয়ানও করা যেতে পারে বা পাজার্স বাইও করা যেতে পারে, এরকম রবার্টস ইউজুয়ালি রব ওয়েফেয়ারার্স অ্যাট নাইট, রবার্টস ইউজুয়ালি রব ওয়েফেয়ারার্স অ্যাট নাইট। তাহলে মানে কি হলো? ডাকাতরা সাধারণত রাত্রেই পথচারীকে লুট করে। হ্যাঁ, ডাকাতরা কি হলো? ডাকাতরা সাধারণত রাত্রিবেলাতেই পথচারীকে লুট করে। ডাকাতরা সাধারণত রাত্রিবেলায় পথচারীকে লুট করে। নেক্সট, স্টিল। স্টিল মানে কি? চুরি করা। 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 এটা কিভাবে বাক্যে ব্যবহার করব? এই শব্দটাকে লিখব ব্যাড বয়েস স্টিল
বুকস, ব্যাড বয়েস স্টিল বুকস ফ্রম দেয়ার ক্লাস ফেলোস। মানে কি হলো, ব্যাড বয়েস স্টিল বুকস ফ্রম দেয়ার ক্লাস ফেলোস। মানে কি হলো, খারাপ ছেলেরা তাহাদের সহপাঠীর বই চুরি করে। ব্যাড বয়েস স্টিল বুকস ফ্রম দেয়ার ক্লাস ফেলোস, বা ক্লাস ফেলো মানে সহপাঠী, বা এখানে ক্লাসমেটও করা যেতে পারে। তাহলে কি হলো, খারাপ ছেলেরা তাদের সহপাঠীর বই চুরি করে। তো আপনারা বুঝতে পারলেন, আপনারা দেখলেন কনফিউজিং ওয়ার্ডসগুলো কীভাবে বাক্যে ব্যবহার করা হয়, এবং এই কনফিউজিং ওয়ার্ডগুলো আপনারা খুব ভালো মতো পড়বেন। তো আমার বিশ্বাস যে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, এবং এই সমস্ত কনফিউজিং ওয়ার্ডসগুলো ভালো মতো পড়লে আপনারা সুন্দর সুন্দর সেন্টেন্স গঠন করতে পারবেন, যা আপনাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো যাই হোক, আমি আমার ক্লাসকে আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।